অনেক অনেক দিন আগের কথা। পৃথিবীতে ছিলেন এক মহান এবং শক্তিশালী রাজা। তার নাম ছিল জুলকারনাইন। তার নামের অর্থ ছিল দুই শৃঙ্গের অধিকারী বা দুই প্রান্তের বিজেতা। আল্লাহর নির্দেশে তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন। তার উদ্দেশ্য শুধু রাজ্য জয় করা ছিল না, বরং আল্লাহর সৃষ্টিকে দেখা এবং মানুষের কল্যাণ করা। অবশেষে দীর্ঘ ভ্রমণের পর তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে সূর্যকে দেখে মনে হচ্ছিল যেন তা এক উত্তপ্ত কালো জলাশয়ে অস্ত যাচ্ছে। সেখানে তিনি এক জাতিকে বাস করতে দেখলেন। তারা ছিল অজ্ঞ, অবাধ্য এবং তাদের মধ্যে ন্যায় বিচারের কোনো ধারণা ছিল না। শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। তখন আল্লাহ জুলকারনাইনকে বললেন, হে জুলকারনাইন, তোমার সামনে দুটি পথ খোলা আছে। তুমি চাইলে তাদের অন্যায়ের জন্য শাস্তি দিতে পারো, অথবা তাদের সঙ্গে সদয় আচরণ করে সঠিক পথ দেখাতে পারো। জুলকারনাইন সেই জাতির লোকদের একত্র করে বললেন, যে অন্যায় করবে এবং সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব, আর যে আল্লাহর ওপর বিশ্বাস আনবে ও ভালো কাজ করবে আমি তার সাথে উত্তম আচরণ করব এবং তাকে পুরস্কৃত করব। পশ্চিমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার লক্ষ্য ছিল পৃথিবীর পূর্ব প্রান্ত, যেখানে সূর্য উদিত হয়। বহু পথ পাড়ি দিয়ে তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যাদের সূর্য থেকে বাঁচার মতো কোনো ঘরবাড়ি বা আশ্রয় ছিল না। তারা প্রকৃতির মধ্যেই অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করত। তিনি তাদের ওপর শাসন করতে আসেননি, বরং তাদের সাহায্য করতে এসেছিলেন। তিনি তাদের শেখালেন কিভাবে প্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার করে নিজেদের জন্য আশ্রয় তৈরি করা যায় এবং জীবনকে আরও সহজ করা যায়। পূর্ব থেকে ফিরে আসার পথে তিনি দুই বিশাল পর্বতমালার মাঝখানে এক জায়গায় পৌঁছালেন যেখানে এক দুর্বল জাতি বাস করত, যারা সব সময় ভয়ে থাকত। সেই মানুষগুলো জুলকারনাইনের কাছে ছুটে এসে বলল, হে মহান রাজা, পাহাড়ের ওপার থেকে ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতি এসে আমাদের সবকিছু ধ্বংস করে দেয়। দয়া করে আমাদের রক্ষা করুন। তারা প্রস্তাব দিল, আপনি যদি আমাদের জন্য একটা প্রাচীর তৈরি করে দেন যা ইয়াজুজ মাজুজকে আটকে রাখবে, তবে আমরা আপনাকে এর বিনিময়ে কর বা উপহার দেব। জুলকারনাইন উত্তরে বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া উপহারের চেয়ে অনেক উত্তম। আমার তোমাদের অর্থের প্রয়োজন নেই। তোমরা শুধু তোমাদের শারীরিক শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। তার নির্দেশে সবাই মিলে লোহার বড় বড় পাত সংগ্রহ করতে লাগল। তারা পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটি লোহার পাত দিয়ে পুরোপুরি ভরে ফেলল। যখন লোহার পাতগুলো পাহাড়ের চূড়া পর্যন্ত উঁচু করে সাজানো হলো, তখন জুলকারনাইন নির্দেশ দিলেন, এবার আগুন জ্বালিয়ে এতে বাতাস দিতে থাকো। আগুনে লোহাগুলো লাল হয়ে উঠল। এরপর তিনি বললেন, এবার গলিত তামা নিয়ে এসো এবং এর ওপর ঢেলে দাও। গলিত তামা সেই গরম লোহার পাতের ওপর পড়ে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করল। প্রাচীরটি এত মজবুত হলো যে ইয়াজুজ মাজুজ আর তা টপকাতে বা ভাঙতে পারল না। জুলকারনাইন বললেন, এ আমার রবের রহমত, কিন্তু যখন আল্লাহর প্রতিশ্রুতির সময় আসবে তখন এই প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। জুলকারনাইন শুধু তলোয়ারের জোরে মহান ছিলেন না, তিনি ছিলেন ন্যায়, জ্ঞান এবং ঈমানের শক্তিতে মহান। তিনি আমাদের শিখিয়েছেন যে আসল ক্ষমতা হলো মানুষকে রক্ষা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা, অত্যাচার করা নয়।